আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কেল বাই সঞ্জিদা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ। এই সিরিজে আমি আপনাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু স্টেপ বাই স্টেপ শেখাবো। তাই আপনি যদি এমএস ওয়ার্ডে একদম নতুন হয়ে থাকেন বা ভালোভাবে শিখতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা শিখবো এমএস ওয়ার্ডের ইন্টারফেস, মানে এমএস ওয়ার্ড খুললে কোনটা কি সব বিস্তারিতভাবে জানবো। চলুন শুরু করি। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করব কিভাবে সেটা দেখে নেই। তো এমএস ওয়ার্ড আমরা কয়েকটা ওয়েতে ওপেন করতে পারি। এই সার্চ অপশনে গিয়ে এমএস ওয়ার্ড লিখে সার্চ দিয়ে আমরা এমএস ওয়ার্ড ওপেন করতে পারি। আপনার টাস্ক বারে যদি এমএস ওয়ার্ড থাকে তাহলে এমএস ওয়ার্ডে ক্লিক করেও আমরা এমএস ওয়ার্ড ওপেন করতে পারি। দেন আমরা মাউসের রাইট ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এখন যদি ক্লিক করি, দেন এমএস ওয়ার্ড ওপেন হয়ে যাবে। আবার আপনার ডেস্কটপে যদি এমএস ওয়ার্ড আইকন থাকে, দেন আইকনেও ডাবল ক্লিক করে আমরা এমএস ওয়ার্ড ওপেন করে নিতে পারি। তো এটা হলো এমএস ওয়ার্ডের ইন্টারফেস। এখানে দেখা যাচ্ছে রিসেন্ট। রিসেন্ট কি? রিসেন্টে আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি রিসেন্টলি, সেইগুলো জমা হয়ে আছে। এরপরে দেখেন এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেট গুলো ব্যবহার করে আমরা মোর টেমপ্লেটে গেলে আমরা আরো টেমপ্লেট পাবো। এখানে টেমপ্লেট গুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। এখানে ফরম্যাট গুলো দেয়া আছে, যেমন আপনি ক্যালেন্ডার যদি একটা তৈরি করতে চান, তাহলে এই ক্যালেন্ডারে ক্লিক করলে আপনি এখানে ইচ্ছা মতো চেঞ্জ করে ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। আবার আমাদের জন্য খুবই জরুরি দরকারি হয় যে সিভি বানানো। এখানে একটা সিভির ফরম্যাট দেয়া আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার ইনফরমেশন গুলো বসিয়ে আপনি সিভি তৈরি করতে পারবেন। এখানে ব্রুশিয়ার দেয়া আছে, আরো বিভিন্ন টেমপ্লেট দেয়া আছে। তো আমরা এখন টেমপ্লেট নিয়ে কাজ করব না, আমরা যেটা করব আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব। এই জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি চলে গেলাম। এই সামনে আমাদের চলে আসলো এমএস ওয়ার্ড ইন্টারফেস। এখন আমরা এই এমএস ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে জানবো। সবার উপরে দেখা যাচ্ছে যে অংশটা, সেটা হলো টাইটেল বার। তো এখানে আমাদের ডকুমেন্টের টাইটেল দেয়া থাকবে। এখানে ডকুমেন্ট টু লেখা আছে। এখানে আমি যদি কোনো নাম বা টাইটেল দিয়ে ডকুমেন্টটা সেভ করতাম, তাহলে এখানে সেই নামটা দেখাতো। তারপরে দেখেন লেফট পাশে কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারে আমাদের খুব বেশি প্রয়োজনীয় যে টুলস গুলো আছে, যেগুলো আমরা বরাবরই ব্যবহার করে থাকি, সেইগুলো শর্টকাট টুল হিসেবে আমরা এখানে রাখতে পারি। তো এই যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে আমি যদি চাই নতুন কোনো টুল অ্যাড করব, জাস্ট এখানে ক্লিক করে দিলেই অ্যাড হয়ে যাবে। আমি নিউতে ক্লিক করেছিলাম, যার জন্য আমার একটি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে অ্যাড হয়ে গেল। আবার আমি যদি চাই যে আমি কোনো টুলস এখান থেকে রিমুভ করব, তাহলে আমি এই যে ইমেল যদি রিমুভ করতে চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করলেই আমার রিমুভ হয়ে যাবে। এখন আসি রাইট পাশে। রাইট পাশে দেখেন এখানে একটা বাটন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় মিনিমাইজ। তো আমি যদি এখানে ক্লিক করি, আমার ডকুমেন্টটা মিনিমাইজ হয়ে যাবে। দেন এখানে হচ্ছে রিস্টোর ডাউন বা মিডল মাইজ। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার এটা মিডল মাইজ হয়ে যাবে বা রিস্টোর ডাউন হয়ে যাবে। তারপরে দেখি এখানে ক্লোজ ক্লোজ বাটন। তা আমি যদি এখানে এখন ক্লিক করি, আমার এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। এখন আসি ট্যাব। এগুলোকে বলা হচ্ছে ট্যাব। এই ট্যাব গুলোই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এগুলো জানতে পারলে বা শিখতে পারলেই আপনার এমএস ওয়ার্ড অনেকটাই শেখা হয়ে যাবে। আচ্ছা, প্রতিটা ট্যাবে আবার থাকে রিবন। এই যে এই অংশটাকে বলা হচ্ছে রিবন। রিবনের টুলস গুলো সুন্দর করে সাজানো থাকে। টুলস গুলোকে আবার প্রতিটা রিবন গুলোতে দেখেন টুলস গুলোকে আবার গ্রুপ গ্রুপ করে ভাগ করে দেয়া আছে। যেমন এই যে হোমে দেখেন ক্লিপবোর্ড একটা গ্রুপ, ফন্ট একটা গ্রুপ, প্যারাগ্রাফ একটা গ্রুপ, স্টাইল একটা গ্রুপ, এডিটিং একটা গ্রুপ। গ্রুপে গ্রুপে আবার ভাগ করে দেয়া আছে। তো এই যে গ্রুপে যে ভাগ করে দেয়া আছে, এই গ্রুপগুলোতে প্রতিটাতে আবার দেখেন একটা অ্যারো দেখা যাচ্ছে। এটাকে বলা হয় ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সে ক্লিক করলে আরো কি হয়,
আরো অনেকগুলো অপশন দেখা যায়। আর এটাকে বলা হচ্ছে ডায়লগ বক্স লঞ্চার। তো প্রতিটাতে আবার দেখেন ডায়লগ বক্স দেয়া আছে। ডায়লগ বক্সের ভিতরে অনেকগুলো অপশন আছে। তো এখানে যে ট্যাবগুলো আছে, এই ট্যাবগুলো আমরা একটু দেখি। যেমন হোম একটা ট্যাব। হোম হইছে খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাব বলা যায়। আপনি এখানে টেক্সট ফরম্যাটিং এর সব অপশন গুলো পাবেন, যেমন ফন্ট চেঞ্জ করা, সাইজ বাড়ানো কমানো, বোল্ড ইটালিক আন্ডারলাইন করা, এগুলো সবকিছু আপনি হোম থেকে করতে পারবেন। এরপরে আসি ইনসার্ট। ইনসার্ট ট্যাব, এখান থেকে আপনি ডকুমেন্টের ভিতরে পিকচার, টেবিল, শেপ, আইকন, হেডার, ফুটার ইত্যাদি ইনসার্ট করতে পারবেন। এরপরে দেখি ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবে আপনি আপনার ডকুমেন্টের ওভারঅল ডিজাইন চেঞ্জ করতে পারবেন। থিম, কালার, ওয়াটারমার্ক ইত্যাদি আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে আসেন লেআউট। লেআউটে আপনি পেজ সেট আপ করতে পারবেন, যেমন মার্জিন, ওরিয়েন্টেশন, পেজ সাইজ, এগুলো আপনি লেআউট থেকে করতে পারবেন। এরপরে চলে আসি ওয়ার্কিং এরিয়া। এই যে এই অংশটা যে দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া, যেখানে আমরা সব কাজগুলো করে থাকি। তো তার উপরের যে অংশটা, সেটাকে বলা হচ্ছে রুলার বার। এই অংশটাকে বলা হচ্ছে রুলার বার। আচ্ছা, রুলার বারের কাজ কি? রুলার বারের কাজ হলো অ্যালাইনমেন্ট সেট করা। আপনি এই যে যে পেজটাতে কাজ করবেন, আপনি কোথা থেকে কাজ শুরু করতে পারবেন আর কোথা পর্যন্ত কাজটা করতে পারবেন, এটা আপনি এই রুলার বারেই দেখতে পাবেন। দেখেন এখান থেকে রুলার বারটা সেট করা আছে, তার মানে আপনি এখান থেকেই কাজটা করতে পারবেন। এই অংশগুলোতে আপনি কিন্তু লেখালেখি বা কোনো কাজ করতে পারবেন না। এরপরে চলে আসি আমরা স্ট্যাটাস বার। এই অংশটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। এই অংশটাকে আমরা তাহলে স্ট্যাটাস বার বলতে পারি। তো এখানে দেখেন কি থাকে, আপনার পেজ নাম্বার, মানে আপনি কতগুলো পেজ নিয়ে কাজ করছেন, এখানে সেই পেজের নাম্বার গুলো থাকে। আমি একটা পেজ নিয়ে এখানে কাজ করছিলাম, যার জন্য আমার এখানে পেজ 1 দেখা যাচ্ছে। তা আমি যদি এখানে আরো পেজ এখন নেই, আরো যদি পেজ বাড়াই, এই যে দেখেন এখন দেখা যাচ্ছে পেজ 2। আরো যদি নেই তাহলে দেখা যাবে কি পেজ 3। তারপরে আবার এখানে দেখা যাবে যে কতগুলো ওয়ার্ড। আমি এখানে যদি কোনো আমি এখানে যদি কোনো লেখালেখি করি, আমি যদি এখানে কোনো কিছু লেখালেখি করি, তাহলে আমি কতগুলো ওয়ার্ড নিয়ে এখানে আমি কাজ করছি সেটাও কিন্তু স্ট্যাটাস বারে দেখা যাবে। আচ্ছা, এরপরে আমরা রাইট পাশে কিছু দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে জুম ইন, জুম আউট। তাহলে আমি এখান থেকে আমার এই যে পেজটা আছে, এটার আমি জুম ইন আবার জুম আউট করতে পারবো। আমি এটাকে ছোট বড় করতে পারবো। এই যে জুম ইন, জুম আউট এখান থেকে করতে পারবো। আমি আমার কাজের সুবিধা মতো এখান থেকে জুম ইন, জুম আউট নিয়ে কাজ করতে পারি। তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো জুম ইন, জুম আউট করে পেজটাতে কাজ করবেন। তো আমি সবসময় 100 থেকে 150 পর্যন্ত স্ট্যান্ডার্ড সাইজ মনে করি। আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে কাজ করবেন। এখন আসি আমরা কার্সর নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাউস পয়েন্টার নিয়ে আমরা এখন কথা বলবো। এই যে আমার এখানে যে ওয়ার্কিং এরিয়ার বাইরে যখন মাউসটা ঘোরাঘুরি করছে, এটাকে বলছে কার্সর। আর যখন আমি কার্সরটাকে আমি যখন লেখার জন্য প্রস্তুত করব, এখানে দেখেন যে লাফাচ্ছে, আমার যে একটা দাগের মতো লাফাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনসারশন পয়েন্ট। ইনসারশন পয়েন্ট বা টেক্সট কার্সর। আর এই কার্সরটাকে যখন আমি এখান থেকে একটু দূরে সরাই নিলাম, তখন দেখেন আই এর মতো দেখা যাচ্ছে। তো এটাকে এখন বলা হয় আই বিম। তো তাই আজকের মতো
এখান থেকেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।